আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি মেহেদি আর আপনারা দেখছেন মেহেদি বিবস। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটক স্থান রাঙামাটি। পাহাড়, লেক আর অ্যাডভেঞ্চারে ভরপুর একটি অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে আজ আমরা চলছি শান্তি শহর রাঙামাটির পথে। চারপাশে সবুজ আর পাহাড়ের দৃশ্য সত্যি মনকে অন্যরকম প্রশান্তি দিচ্ছে। প্রতিটি বাঁক যেন নতুন একটি সুন্দর দৃশ্য উপহার দিচ্ছে। পাহাড়, সবুজ, নির্মল পরিবেশ সব মিলিয়ে রাঙামাটির যাত্রাটি হয়ে উঠছে আরও স্মরণীয়। রাঙামাটির একটি সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে ইয়ারিং রেস্টুরেন্ট। এইটা তারা একটি দ্বীপের মধ্যে নির্মাণ করেছে। এখানকার খাবারের মান অনেক ভালো। যেহেতু আমাদের বাজেট ট্যুর ছিল এটা, আজকে আমরা ট্যুর অফ গাজীপুর থেকে রাঙামাটি ট্রিপে আসছি। সো আমাদের সাথে ফয়সাল ভাই আছে। এখন আমরা ফয়সাল ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ভাই আমাদেরকে কোন কোন স্পটগুলো আজকে ভিজিট করাবে। ভাইয়া হচ্ছে গাজীপুর ট্যুর অফ গাজীপুর যেই গ্রুপটা আছে ওইটার মডারেটর। তো ভাইয়ার সাথে এখন আমরা কথা বলবো। ফয়সাল ভাইয়া প্লিজ। আমরা হচ্ছে আজকে ঘোরাবো হচ্ছে মেইনলি আমাদের যেহেতু 2 দিন 1 রাতের হচ্ছে 2 রাতে 1 রাতের একদিনে হচ্ছে আমাদের ডে ট্যুর। আমরা এই ডে ট্যুরে হচ্ছে ঘোরাবো কাপ্তাই লেক, এরপর হচ্ছে আদিবাসী গ্রাম, আদিবাসী বাজার, তারপর হচ্ছে আপনার বৌদ্ধ মন্দির, এরপর হচ্ছে সুবলং ঝর্ণা, আর হচ্ছে সবশেষে হচ্ছে আমাদের ঝুলন্ত ব্রিজ, এরপর হচ্ছে পলওয়েল পার্ক, আর হচ্ছে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার। এই স্পটগুলো হচ্ছে আমাদের ডে ট্যুরে থাকবে। নাস্তা শেষ করে এখন আমরা আবার ট্রিপে ভিজিট করতে চলে যাব বিভিন্ন স্পটগুলা। আসলে অনেকগুলো স্পট তো আসলে আমার মন থাকে না আর কি নামগুলা। আমরা ট্রলার দিয়ে ঘুরছি রাঙামাটি কাপ্তাই লেক। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আদিবাসীরা কত সুন্দর করে তারা ধান রোপণ করেছে। ধান গাছগুলো কত সুন্দর। নর্মালি হচ্ছে আমাদের গাজীপুরে যেই ধানগুলো রোপণ করে তাদের থেকে একটু ব্যতিক্রমী তাদের এই ধানগুলা। তো গাইস, আমরা এখন কাপ্তাই লেক থেকে নেমে, ট্রলার থেকে নেমে, সো এখন আমরা আদিবাসীদের যেই বসবাস করে যেই ঘরগুলো আছে, তারপরে তাঁত শিল্প, তারপরে যে মন্দির আছে, এগুলো ভিজিট করব। যত সামনে এগোচ্ছি ততই প্রকৃতির সৌন্দর্য হারিয়ে যাচ্ছি। পাহাড়, আঁকাবাঁকা পথ আর চারপাশের সবুজ যেন এক অন্যরকম অনুভূতি তৈরি করছে। সো গাইস, রাঙামাটির যে আনাজটা আছে এটা আসলে অনেক সুস্বাদু, অনেক মিষ্টি, অনেক ইয়াম্মি। সো গাইস, আমরা এই মুহূর্তে রাঙামাটির যে ভাইরাল মন্দিরটা আছে, যেটাকে স্বর্ণ মন্দির বলে সবাই চেনে, আমরা ঠিক সেই মন্দিরের এখানে দাঁড়িয়ে আছি। একটু ওইদিকে ঘোরাও ক্যামেরা। এটি রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। দীর্ঘদিন ধরে এটি এই এলাকার অন্যতম আকর্ষণীয় এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। কাপ্তাই লেকের মুখোমুখি দৃশ্য উপভোগ করার জন্য ঝুলন্ত ব্রিজ একটি দারুণ জায়গা। ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশের পাহাড়, লেক আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে চোখে পড়ে। রাঙামাটিতে এসে ঝুলন্ত ব্রিজ না দেখলে ভ্রমণ যেন অপূর্ণ থেকেই যায়। এখন আমরা চলে এসেছি পলওয়েল পার্কে। কাপ্তাই লেকের পাড়ে অবস্থিত এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ একটি গন্তব্য। চারপাশে সবুজ পাহাড়, শান্ত লেক আর মনোরম পরিবেশ। প্রকৃতির সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করতে চাইলে পলওয়েল পার্কে হতে পারে রাঙামাটির অন্যতম সেরা স্থান। গাজীপুরের বাসের জন্য ওয়েট করতেছি। বাস আসলে আমরা গাজীপুর রওনা দিব। আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।